এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এবিটিএ টেস্ট পেপার থেকে কিছু পরিমিতির অবজেক্টিভ আমি দেখাচ্ছি। আশা করছি তোমরা বুঝতে পারবে, যেটা তোমাদের পরীক্ষায় হেল্প হবে অনেক। এই যে দেওয়া আছে একটা অঙ্ক 191 পেজে, একটি নিরেট গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে গোলকটির আয়তন কত হবে। ঠিক আছে, গোলকের আয়তন ব্যাসার্ধ যদি দ্বিগুণ করা হয়, তাহলে ব্যাসার্ধ আর হলে, আমরা তো আর ধরি, ব্যাসার্ধ আর হলে আয়তন, গোলকের তো আয়তন কত হবে, 4/3 পাই আর কিউব। আবার ব্যাসার্ধ দ্বিগুণ হলে মানে 2r হলে আয়তন হবে 4/3 পাই 2r এর হোল কিউব, আর এর জায়গায় 2r, তাহলে এটা কত হচ্ছে 4/3 পাই ইন্টু 8 আর কিউব, তার মানে 8 ইন্টু 4/3 পাই আর কিউব। তাহলে এই যে বলেছে দ্বিগুণ করলে গোলকটির আয়তন কত হবে, এইটা তো গোলকের আয়তন, তাহলে কি হচ্ছে 8 ইন্টু গোলকের আয়তন হচ্ছে, ঠিক আছে, 8 ইন্টু গোলকের, তার আয়তন কত হবে 8 গুণ, এটাই হচ্ছে অ্যান্সার, 8 গুণ হবে। ওকে, এইভাবে আমরা ছোট্ট করে করে নিতে পারি। এরপরে একটা অঙ্ক বলেছে, একটি চোঙের উচ্চতা 14 সেন্টিমিটার, একটি চোঙের উচ্চতা 14 সেন্টিমিটার, বক্রতলের ক্ষেত্রফল 264 সেন্টিমিটার স্কোয়ার, তার চোঙটির আয়তন কত। তাহলে উচ্চতা বলে দিয়েছে 14, তাহলে বক্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি, শর্তানুসারে, মানে যেটাকে আমরা এটিপি লিখি, শর্তানুসারে 2 পাই আর এইচ ইজিক্যাল টু 264, এখানে দেওয়া আছে এইচ সমান 14, তাহলে 2 ইন্টু পাই ইন্টু আর ইন্টু 14 সমান হচ্ছে 264, তাহলে আর ইজিক্যাল টু কত হবে 264 বাই 2 ইন্টু 14 ইন্টু পাই, পাই মানে 22, এই 22-এর 7, 7টা উপরে উঠে গেল, ঠিক আছে, এটা কাটাকুটি করব, 7 দুগুণে 14, এবার 2 দিয়ে 11 দিয়েও কাটা যাবে, দেখো 11 2-এ 22, 11 2-এ 22, 11 4-এ 44, 2 12, 2 6, 2 3, তাহলে ব্যাসার্ধ কত হচ্ছে আর সমান 3। ওকে, আর সমান 3, এই যে বলেছে চোঙটির আয়তন কত হবে, তাহলে ব্যাসার্ধ হলো 3, অতএব চোঙের আয়তন, আয়তনের সূত্র আমরা কি জানি, আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ, তার মানে 22-এর 7 ইন্টু আর স্কোয়ার মানে 3, 3-এর স্কোয়ার মানে 9, আর এইচ মানে 14, 7 2-এ 14, তাহলে এটা গুণ করলে কত হচ্ছে 9 2-এ 18, 18 2-এ 36, 18 2-এ 36, 3-এ 39, 396, 396 সেন্টিমিটার কিউব, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আগে আমাদের ব্যাসার্ধটা বের করে নিতে হয়েছে, তারপরে আয়তনের সূত্র বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। এরপরে একটা অঙ্ক বলেছে, দেখো একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস, আয়তন ভি হলে এস কিউব বাই ভি স্কোয়ারের মান কত। তাহলে দেখো এস বক্রতলের ক্ষেত্রফল, গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার, ভি আয়তন হচ্ছে 4/3, 4/3 পাই আর কিউব, ঠিক আছে। এবার বলেছে এস কিউব বাই ভি স্কোয়ার সমান হচ্ছে এস কিউব, এস মানে 4 পাই আর স্কোয়ার তার হোল কিউব বাই
4/3 পাই আর কিউব তার হোল স্কোয়ার। তাহলে এটাকে ভাঙলে কত হচ্ছে দেখো, 4 4 16 4 64 পাই কিউব আর 6 4 4 16/9 ইন্টু পাই স্কোয়ার ইন্টু R6। দেখো R6 কাটলো, পাই এখানে দুটো আছে, এখানে তিনটে আছে, একটা পাই থাকলো, তারপরে কি থাকলো দেখো, তাহলে 64 পাই ইন্টু 9/16, 16 4 64, তাহলে কত হচ্ছে দেখো, 3 6 36 পাই। এইটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? 9 4 36, 36 পাই। ওকে, নেক্সট আবার একটা অঙ্ক দেখো। নেক্সট যে অঙ্কটা দিয়েছে, বলেছে একটি শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র আমি কি জানি, পাই আর এল। সূত্র তো তোমাদের জানাই আছে, পাই আর এল। এইটা সমান ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, তার √5 গুণ। তাহলে √5 ইন্টু ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। ওকে, এ দেখো পাই আর একটা থাকলো। এবার এল মানে আমরা কি জানি, √/a² প্লাস r² সমান হচ্ছে √5 আর। স্কোয়ারিং বাই বোথ সাইড মানে উভয় দিক স্কোয়ার করতে হবে। কেন করতে হবে? এই রুটটাকে তোলার জন্য। রুটটাকে তুললে কি থাকবে, a² প্লাস r² সমান হচ্ছে 5, √5 হোল স্কোয়ার মানে 5 ইন্টু r² মানে 5r²। তাহলে a² সমান, এই যে মাইনাস ছিল প্লাস r² আছে, ও পাশে যাবে, 5r² মাইনাস r² সমান হচ্ছে 4r²। ঠিক আছে, এবার আমাদের চেয়েছে উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। তাহলে a²/r² সমান হচ্ছে 4/1। এই যে কোণে গুণ করে দেখো, ঠিক আছে, 4r² H1। তাহলে h/r এর হোল স্কোয়ার সমান হচ্ছে 2/1 এর হোল স্কোয়ার। তাহলে হোল স্কোয়ার কেটে গেলে h/r সমান হচ্ছে 2:1। এটাই আমাদের অ্যান্সার। ওকে, বুঝতে পেরেছ নিশ্চয়ই? কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করো, তাহলে কিন্তু আমি অবশ্যই রিপ্লাই দেবো সবাইকে। ওকে, নেক্সট একটা অঙ্ক বলেছে যে 212 পেজে অঙ্কটা ছিল। একটি নির্দিষ্ট ঘনকের, আগে যে 4টে অঙ্ক দেখালাম 4টেই অবজেক্টিভ দিয়েছে, যেটা হচ্ছে 191 পেজে। 6 নম্বরের অবজেক্টিভ ছিল ওই পেজটাতে। এখানে 212 পেজে 3টে অঙ্ক দিচ্ছে। 12 পেজে দেখো, একটি নিরেট ঘনকের ধারগুলির সমষ্টি 36 সেন্টিমিটার, আয়তন কত? ঘনকের আমরা জানি ঘনকের ধার কটা, ধার সমান হচ্ছে 12টি। বাহুকে যদি এ ধরি তাহলে আমরা লিখতে পারি অতএব 12a সমান হচ্ছে 36। তাহলে এ সমান কত হলো, 36/12, 3। তাহলে বাহু সমান কত বেরোলো, 3। অতএব আয়তন বলেছে, ঘনকের আয়তন সমান আমরা জানি হচ্ছে বাহুর কিউব, তার মানে 3 কিউব 27 সেন্টিমিটার কিউব। এটাই হচ্ছে 1 নম্বরের একটা অবজেক্টিভ, যেটা হচ্ছে 212 পেজে দিয়েছিল। ওকে, নেক্সট দেখো, নেক্সট একটা অঙ্ক বলেছে একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তনের সাংখ্যমান সমান। ঠিক আছে, তাহলে এই যে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 3πr² সমান আয়তন মানে 4/3 পাই আর কিউব। এই দুটো সাংখ্যমান সমান বলেছে।
ঠিক আছে, তাহলে এখানে দেখো পাই পাই কেটে যাচ্ছে, আর স্কোয়ার কেটে যাচ্ছে, আর থাকছে। তাহলে এবার আমরা যদি কোনাকুনি গুণ করে দিই, 3 3 9 সমান হচ্ছে 4r। তাহলে আর সমান কত হবে? 9/4। আর এর পাশে যেটা ছিল ওটাকে ডিভাইড হয়, সমান 9/4। না, এখানে ভুলটা হয়েছে, আয়তনের সাংখ্যমান অর্ধগোলক বলেছে তো, আর অর্ধগোলকের আয়তন হচ্ছে 2/3πr³। ওকে, 2/3πr³। তাহলে এটা 2r, তাহলে এটা হচ্ছে 2, 2 4 8, 2 5 10, তার মানে 4.5 একক। কোনো একক দেয়নি এখানে, সেন্টিমিটার মিটার কিচ্ছু বলেনি, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এটাও 212 পেজে দিয়েছিল 1 নম্বরের একটা অঙ্ক। তারপরে একটা অঙ্ক দিয়েছে, দেখো, একটি শঙ্কুর আয়তন ভি, ভূমির ক্ষেত্রফল এ বর্গ একক হলে শঙ্কুর উচ্চতা 3v/a একক, যা ব্যাসার্ধের সমান। তাহলে এই যে শঙ্কুর আয়তন মানে ভি সমান কি বলেছে? শঙ্কুর আয়তনের সূত্র আমরা জানি 1/3πr³। শঙ্কুর আয়তন 1/3πr², h 1/3πr²h। আর ভূমির ক্ষেত্রফল এ বলেছে, এ মানে হচ্ছে πr²। ওকে, এবার উচ্চতা 3v/a, তার মানে 3 ইন্টু 1/3πr²h, 1/3πr²h বাই πr², তাহলে এই যে πr² কেটে গেল, 3 3 কেটে গেল, তাহলে কি হচ্ছে? উচ্চতা সমান এইচ বেরোলো। অতএব বলছে শঙ্কুর উচ্চতা এইচ একক। শঙ্কুর উচ্চতা এইচ একক। ওকে, তাহলে এই যে বলেছে এটা ঠিক, মানে সত্য হিসাবে ধরা হয় এটাকে, যেটা 212 পেজে এসেছিল। আর একটা অঙ্ক হচ্ছে যে দুটি নীরের চোঙের আয়তন সমান, তাদের উচ্চতার অনুপাতেই। দুটো নীরের চোঙের আয়তন সমান, তাদের উচ্চতার অনুপাতেই। তাহলে চোঙের আয়তন আমরা সূত্র কি জানি? πr²h। তাহলে পাই সমান বলেছে πr²h, উচ্চতা আছে দুটো, আয়তন r1, সমান πr²h²। পাই কাটলো, ব্যাসার্ধের অনুপাত চেয়েছে, তাহলে r1² ইজিক্যাল টু কী হবে? h2/h1। কোনাকুনি গুণ করে দেখো, r1²h1 এটা। এবার এইটার মান কত দেওয়া আছে? r1/r2² ছিল, আমি হোল স্কোয়ার করলাম, ইজিক্যাল টু h2-র মান, এই দেখো 1:2, মানে h1 = x, h2 = 2x। তাহলে এখানে লিখব 2x/x, x কেটে গেল, ঠিক আছে। তাহলে r1/r2-র হোল স্কোয়ার ইজিক্যাল টু, স্কোয়ার উঠে গেলে এপাশে কী হবে? √2/1 সমান হচ্ছে √2/1। অতএব কী হবে? r1:r2 সমান হচ্ছে √2:1। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখো, অল বটমে ক্লিক করে রাখো, তাহলে কিন্তু সমস্ত ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে, যেটা তোমাদের মাধ্যমিক পরীক্ষায় যথেষ্ট পরিমাণে হেল্প হবে। ওকে।